ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নির্দেশে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মহান পয়গাম পৌঁছে দেন। যারা তা অস্বীকার করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। অর্থ হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৌঁছে দিন যা আপনার প্রতি আপনার প্রতিপালকের কাছ থেকে নাজিল করা হয়েছে তা, আর যদি এটি না করেন তবে তো তার পয়গাম পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের অত্যাচার থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সূরা আল মায়েদা আয়াত নম্বর ৬৭। অর্থ আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাণী দিয়েছেন। যখন মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৌঁছে দিন যা আপনার আপনার প্রতিপালকের কাছ থেকে নাজিল করা হয়েছে তা, আর যদি এটি না করেন তবে তো তার পয়গাম পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের অত্যাচার থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির কওমকে হেদায়েত দান করেন না। বর্ণনাকারী বলেন, এই আয়াত নাজিল হলে আল্লাহ রাসূল সাল্লাম হযরত আলী কারিমুল্লাহ ওয়াজ হাহুর হাত ধরলেন এবং বললেন, হে লোক সকল, আমার পূর্বে যত নবী আগমন করেছেন তারা দুনিয়াতে জীবন অতিবাহিত করেছেন, অতঃপর আল্লাহ তাদের আহ্বান করেছেন আর তারাও আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অনতিবিলম্বে আল্লাহ আমাকেও ডাক দিবেন আর আমিও সেই ডাকে সাড়া দেব। আমি জিজ্ঞাসিত হব, তোমরাও জিজ্ঞাসিত হবে। তখন তোমরা কি বলবে? তারা বলল, আমরা সাক্ষ্য দেব যে নিশ্চয় আপনি দাওয়াত পৌঁছে দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, যেরূপ প্রতিদান তিনি অন্য রাসূলগণকে দান করেছেন। একথা শুনে হযরত রাসূল সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। তারপর বললেন, হে মুসলমানগণ, তোমরা যারা উপস্থিত রয়েছ তারা অনুপস্থিত লোকদের নিকট সেটি পৌঁছে দিবে। যারা আমার উপর ঈমান এনেছে, আমাকে সত্য বলে বিশ্বাস করেছে, তাদেরকে আমি হযরত আলীর সাথে বন্ধুত্ব রক্ষা করার উপদেশ দিচ্ছি। জেনে রেখো, আলীর সাথে বন্ধুত্ব রাখা হচ্ছে আমার সাথে বন্ধুত্ব রাখা, আর আমার সাথে বন্ধুত্ব হচ্ছে আমার প্রতিপালকের সাথে বন্ধুত্ব রাখা। মানুষ জানে না আল্লাহ আমার সাথে কি অঙ্গীকার করেছেন। তিনি আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাদের নিকট দাওয়াত পৌঁছে দিই। তিনি 3 বার বললেন, তোমরা কি শুনেছ? এক ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনেছি। বর্ণিত হাদিসটি পবিত্র কোরআনের শানে নজুল ভিত্তিক উসুলে তাফসীরি কিতাব। আলহামদুলিল্লাহ, আমরা রাসূলের এই আয়াতটি মূলত গাদিরে গুম দিবসে নাজিল হয়েছে।